সিজদাতে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না। তিনি রব্বুল আলামিন। শুধু তাই নয়, হাজার গুনাহ করার পরে আপনি যখন সিজদায় পড়ে ভিক্ষা করে বলবেন, আল্লাহ যা করেছি মাফ করে দাও, তওবা করি, যিনি রাগ না করে মাফ করে দেয় তিনি রব্বুল আলামিন। এরকম কেউ আর ভালোবাসে নাই, ভালোবাসতে পারবে না। আর এক হচ্ছেন আপনার নবী রহমতুল্লাহ আলাইহি। নবী আঙ্গুল তুলেছেন সান দুইবার। নবীর উম্মত যারা একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে দুইবার করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত। 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুকে আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলা যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের পুতা তো আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না? কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারিনি মনে করি, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানি কয়, ওই গুপ্তচর সিআইডি টিআইডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত। মাশাআল্লাহ, সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায় হয়, অনিচ্ছায় হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন
বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙ্গাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল। আর একটু জোরে বলি, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছে। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন? নবীজি বার হয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন উনার পিছে গিয়ে দাঁড়াইছে। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন নাকি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকাইলেন, ঘাবড়াই গেলেন। নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল।